অনেকদিন আগের কথা। এক গাছে থাকতো একটি টুনি পাখি। টুনি পাখিটি ছিল খুবই সহজ সরল প্রকৃতির। সে জঙ্গলের অন্য পশু পাখিদের মতো এত চালাক ছিল না। যখন তার ক্ষুধা লাগতো তখন সে খাবার সংগ্রহ করে খেত আর সারাদিন বাসায় থাকতো। এইভাবে সে খুব ভালোভাবেই দিন কাটাতো। তারপর সে দুটি ডিম পারল। গাছ থেকে একটু দূরেই ছিল ঝুপঝাড় ও লতা পাতায় ঘেরা একটি জায়গা, আর সেখানে থাকতো একটি দুষ্ট শিয়াল। শিয়াল টুনি পাখির সেই ডিম পাড়ার খবর পেল এবং বলতে লাগলো, ও কি মজা, টুনি পাখি দেখছি দুটি ডিম পেড়েছে। অনেক দিন হলো কোনো পাখির মাংস খাওয়া হলো না। এই টুনি পাখির ডিম থেকে যখনই বাচ্চা বের হবে ওগুলোকে চালাকি করে খেয়ে ফেলবো। টুনি পাখিটির ডিম থেকে দুটি ছোট ছোট বাচ্চার জন্ম হলো। তারপর কিছুদিন পর দুষ্ট শিয়ালটি গাছের নিচে এসে বলল, এই টুনি, তোমার ছোট বাচ্চা দুটো আমাকে দাও। তখন টুনি পাখিটি বলল, তুমি কি পাগল হয়ে গেছো? আমার বাচ্চাগুলোকে তোমায় কেন দেব? আমি সেটা কোনোভাবেই পারবো না। তখন দুষ্ট শিয়ালটি একটু বুদ্ধি খাটালো এবং সে গাছের কাছে এসে গাছে ওঠার ভান করে বলল, এই টুনি, আমি যদি একবার গাছে উঠে যাই তাহলে আর তোকে বাঁচতে দেব না। তোর ছোট দুটি বাচ্চার সাথে তোকেও খেয়ে ফেলবো। তাই তোকে এখনো বলছি, তুই যদি তোর প্রাণে বাঁচাতে চাস তাহলে সময় থাকতেই তুই তোর বাচ্চাগুলোকে দিয়ে দে আমার জন্য। তারপর সহজ সরল টুনি পাখিটি নিজের প্রাণের ভয়ে বাচ্চা দুটোকে নিচে ফেলে দেয়, আর নিচে পড়া মাত্রই দুষ্ট শিয়ালটি বাচ্চা দুটোকে খেয়ে ফেলে। তখন শিয়ালটি আনন্দে বলল, আহ, অনেকদিন পর পাখির মাংস খেয়ে মনটা বেশ জুড়িয়ে গেল। তোকে অনেক ধন্যবাদ টুনি। টুনি পাখিটির আবার ডিম ফুটে দুটি ছোট বাচ্চা বের হলো। তখন টুনি পাখিটি বলল, ডিম ফুটে বাচ্চা তো হলো ঠিকই, কিন্তু এদেরকে কি আমি বাঁচাতে পারবো, নাকি ওই দুষ্ট শিয়ালটি আবার আসে আমার বাচ্চাগুলোকে খেয়ে ফেলবে? এই চিন্তায় চিন্তায় টুনি পাখিটির চোখে ঘুম আসে না। এইভাবে চিন্তিত মনে টুনি পাখিটি তার বাসায় বসে আছে। ঠিক তখনই সেখান দিয়ে যাচ্ছিল একটি কাক। টুনি পাখিটিকে এইভাবে চিন্তিত অবস্থায় দেখে কাক টুনি পাখিটিকে বলল, একা বসে বসে কি এত চিন্তা করছো টুনি? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? তখন টুনি পাখিটি উদাস হয়ে বলল, তোমাকে বলে আর কি হবে? তখন আবার কাকটি বলে ওঠে, আরে, আমাকে বলেই দেখো না, যদি আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি। নির্দ্বিধায় খুলে বলো, তোমার কি হয়েছে? কোনো সমস্যায় আছো নাকি? টুনি পাখিটি তার চিন্তার কারণ কাকটিকে খুলে বলল। টুনি পাখির কথা শুনে কাকও বুঝে গেল যে সে দুষ্ট শিয়ালের খপ্পরে পড়েছে। সহজ সরল বলে শিয়াল তাকে বোকা বানিয়েছে। টুনি পাখির কথাগুলো শুনে কাকটি বলল, আহা, তুমি এটা কি করেছো? তুমি একজন মা হয়ে কিভাবে নিজের বাচ্চাগুলোকে তার হাতে তুলে দিয়েছো? তুমি যদি তোমার বাচ্চাদের ওর খাবার নাও বানাও তবুও সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ শিয়াল কখনোই গাছে চড়তে পারে না। আবার যখন দুষ্ট শিয়ালটি টুনি পাখির বাচ্চা খেতে আসলো তখন দুষ্ট শিয়ালটি আবার ভয় দেখাতে শুরু করলো, কিন্তু টুনি পাখিটি এবার কোনো ভয়ই পেল না। তারপর শিয়ালটি উদাস হয়ে জঙ্গলে ফিরে গেল।